তারপরেও এখনই ওই পদ্ধতিতে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব নয় এবং আইনগতভাবেও এটা সম্ভব নয়। আমরা সাংবিধানিকভাবে যে অবস্থায় আছি তাতে করে এটাকে এখনই কার্যকর করা সম্ভব নয়। রিভিউ মামলার শুনানি শেষ হলো এবং আদালত 20 নভেম্বর রায়ের জন্য তারিখ ধার্য করেছে। তো আমরা আমাদের আগের শুনানির কন্টিনিউশনে আজকে যেটা বলেছি সেটা হলো যে এটা তো অনেক দিন ধরে শুনানি হয়েছে, তো এর মধ্যে কতগুলো মৌলিক বিষয় দেখা যাচ্ছে যে সব আইনজীবী মোটামুটি একমত পোষণ করছেন এবং আমরা বলেছি যে ওইগুলো বিষয়ের ভিত্তিতে এবং এত বেশি বিষয় আদালতের সামনে এসছে যে আদালত এই মামলাটা অনেকগুলো মৌলিক বিষয়ের ভিত্তিতেই নিষ্পত্তি করতে পারে, কিন্তু পাশাপাশি আরও কিছু প্রাসঙ্গিক পেরিফেরাল ইস্যু এসছে। আমরা মনে করেছি যে ওগুলো হয়তো বিবেচনা না করলেও চলে। যেমন একটা কথা এসছে যে বিচারপতি খায়রুল হক যে রিটায়ারমেন্টে যাওয়ার পরে রায় স্বাক্ষর করেছেন, এতে করে রায় অবৈধ হয়েছে কিনা। তো আমরা বলেছি যে আমাদের এখানে বিচারকদের উপর কাজের ভার এত বেশি, ওনারা এত বেশি মামলা শুনতে হয়, রায় লিখতে হয়, যে হঠাৎ করে এ ধরনের কোনো সিদ্ধান্ত যে রিটায়ার করার পরে রায় স্বাক্ষর করা যাবে না, এটা এক ধরনের সমস্যা তৈরি করতে পারে। এবং যেহেতু আরও অন্যান্য অনেক মৌলিক বিষয়ের ভিত্তিতেই মামলা নিষ্পত্তি করা সম্ভব, এই বিষয়টা হয়তো নিষ্পত্তি না করলেও চলবে, কারণ এটা নিষ্পত্তি করতে গেলে প্র্যাকটিক্যাল সমস্যা তৈরি হতে পারে। আর আমরা আদালতের কাছে আমরা যা আগে চেয়েছি সেটাই আজকে রিপিট করেছি যে হ্যাঁ, সেটাই বলছি যে আমি চেয়েছি যে আদালত যে রায়টা রিভিউ করছেন বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়, সেটা বাতিল করবেন এবং সেটা বাতিল যদি করা হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে ফিরে আসবে এবং ফিরে আসার পরে আমি বলছি যে এটা কার্যকর হবে আগামী ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পরের নির্বাচন থেকে, অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচনের সময় থেকে এটা কার্যকর হবে। কারণ এখন আমরা সাংবিধানিকভাবে যে অবস্থায় আছি তাতে করে এটাকে এখনই কার্যকর করা সম্ভব নয়। যদিও রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে ফিরে আসে, তারপরেও এখনই ওই পদ্ধতিতে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব নয় এবং আইনগতভাবেও এটা সম্ভব নয়। কারণ গঠন করতে হয় তত্ত্বাবধায়ক সরকার সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে। তো আমাদের সংসদ তো ভেঙে গেছে 1 বছরের বেশি হয়েছে এবং যেই পদ্ধতিতে এই সরকার গঠিত হয়েছে এটা ত্রয়োদশ সংশোধনী আইন বা সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা অনুযায়ী গঠিত হয়। সেটা তো প্রধান বিচারপতির নেতৃত্বে হয়, 10 সদস্যের হয়, সেটার একটা কাঠামো আছে। কিন্তু বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, এটার কাঠামো সম্পূর্ণ ভিন্ন। কাজে এরা তত্ত্বাবধায়ক সরকার নয়, এরা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হয় সংসদ ভেঙে দেওয়ার 15 দিনের মধ্যে। যেহেতু কোনো সংসদ নাই, ভেঙে দেওয়ার প্রশ্নও উঠছে না, কাজেই তত্ত্বাবধায়ক সরকার এখন গঠন করা সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করার পরে একটা সংসদ গঠিত হবে, ত্রয়োদশ সংসদ। সেই সংসদ যখন ভেঙে যাবে তখন এটা কার্যকর হবে। তো আমি বলছি যে কনফিউশন এড়ানোর জন্যে আদালত এই বিষয়টা পর্যবেক্ষণ দিয়ে পরিষ্কার করে দিতে পারেন, না হলে দেখা যাবে আদালতের রায়ের বিভিন্ন রকম ব্যাখ্যা হচ্ছে, যার ফলে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।